আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হয়তো সবাই অ্যান্ড্রয়েড ফোন চালান, আর আজকের ভিডিওটি অ্যান্ড্রয়েড ফোনের একটা বস্তু নিয়ে আমি আলোচনা করতেছি। তো আশা করি সবেরই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং সবার জন্যেই হয়তো দরকারি। তো কিছু কিছু ফোনের মধ্যে হয়তো কিছু কিছু বললে ভুল হবে, কারণ প্রত্যেকটি ফোনের মধ্যে আজকালে হয়তো আপডেট হয়ে একটা নতুন রকম একটা সিস্টেম এসে গেছে। হয়তো ইনকামিং কল বা হয়তো আউটগোয়িং কল, কিংবা যখন কল আসে বা মিস কল আসে সেগুলো লিস্টের পর একটার পর একটা নাম্বার বারবার দেখায়, হয়তো অনেক সমস্যা হয়ে গেছে। এবং সেগুলো হয়তো কল হিস্টোরিতে চেক করলে কিন্তু অনেক আলাদা রকম দেখায়। তো একটা বস্তু বারবার যখন দেখা যায় তখন কিন্তু অল্প কনফিউজ হয়ে যায় মানুষ, আর কল রিসিভ করতেও অনেকেই অনেক রকম সমস্যায় হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার যে পরিস্থিতিগুলো হয়তো মোবাইলের মধ্যে যেগুলো সেটিং আছে, যে সেই সেটিংগুলো হয়তো আগের মতো ফিরিয়ে আনবেন কীভাবে, সেই বস্তুটি আমি আজকে সরাসরিভাবে আপনাকে ডায়লার পেডে গিয়ে আমি দেখাচ্ছি। তো কথা না বাড়িয়ে আপনাকে হয়তো নিয়ে যাব আমি মোবাইল স্ক্রিনের মধ্যে। তার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি, যদি আমার পেজের মধ্যে আপনারা হয়তো নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তাতে করে বন্ধুরা হয়তো জানতে পারবে বা হয়তো নিজের এই সেটিংটা করে নিতে পারবে। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন। তো ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য, এবং সম্পূর্ণ দেখার জন্য আমি অনুরোধ রইল। তো যাই হোক, কথা না বাড়িয়ে নিয়ে যাচ্ছি স্ক্রিনের মধ্যে। তো যাই হোক, আমি আপনাকে কল করে দেখাচ্ছি। প্রথমত হয়তো এরকম দেখুন, এখন বর্তমান কল আসলে এরকম ইন্টারফেস আসে। তো আগের মতো ছিল এরকম। তো আমি এটা আগেরটা আমি দেখালাম। তো এইভাবে আসার মতো আপনি কিভাবে করবেন সেই কাজটি আমি এখন সরাসরিভাবে আপনাকে দেখাচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কোনো স্টেপ মিস করবেন না। তো যাই হোক, দেখুন সর্বপ্রথম আপনি এভাবে আরেকটা বস্তু দেখাই। মানে এখানে দেখুন, এই যে কল নাম্বারের মধ্যে হিস্টোরির মধ্যে যদি দেখা যায় সম্পূর্ণ একটা নাম্বার কিন্তু বারবার দেখা যাচ্ছে। তো এগুলো সমস্যা ঠিক করার জন্য সর্বপ্রথম আপনার ডায়াল প্যাডের মধ্যে চেপে ধরবেন। তো তারপর লং প্রেস করলে এখানে দেখবেন আই বটন থাকবে, কিংবা অ্যাপ ইনফো বলে আসে। তো এই মাঝখানের এই অপশনটির মধ্যে ক্লিক করবেন, এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তখন এখান থেকে আপনি স্টোরেজ অ্যান্ড সেসেজ মধ্যে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ক্লিয়ার সেসেজ বলে এটা ডিলেট অপশন হবে, এটা ডিলেট করে দেবেন। তারপর আবারও এখান থেকে ক্লিয়ার স্টোরেজ বলে দিবেন, ডিলেট করে দেবেন। যখন এটা হয়ে গেল, আপনি এখান থেকে হয়তো মোবাইল স্ক্রিনটা কেটে দিন, সম্পূর্ণ ব্যাক হয়ে যান। আবার যা কিছু ওপেন ছিল সেই অ্যাপগুলো সম্পূর্ণভাবে আপনি ডিসমিস করে দেন। তারপর আবার নতুন করে ডায়ালার প্যাডটার মধ্যে ক্লিক করুন। দেখুন এইভাবে নাম্বারগুলো চলে আসবে। আবার হয়তো হিস্টোরির মধ্যে যদি রিসেন্ট কলের মধ্যে চেক করুন, তাহলে দেখুন আগের মতো নেই, অল্প লোডিং হচ্ছে। তো আগের মতো নেই, কিন্তু যেটা মানে আগে প্রথমত যেরকম ছিল সেরকম হয়ে গেছে। দেখুন আমার নাম্বারগুলো হয়তো দুটা বা হয়তো অত্যাধিক দেখাচ্ছিল এখানে, এখানে এখন কিন্তু সেই রকম নাই। তো এখন একটাই আছে হয়তো। এরকমভাবে একটা নাম্বারে কয়বার মিস কল আসছে? দুইবার। এইখানে দেখুন দুইবার দেখাচ্ছে। তো এইভাবে এসে গেল। তো আপনারা যদি সহজে এই কাজটি করে নিতে পারেন, অবশ্যই এই বস্তুটি আমার ভিডিওটি করাটা সার্থক হবে। এখন আবারও আমি কল করে দেখাচ্ছি। দেখুন এই যে নতুন করে কল করলাম, এখন দেখুন এইভাবে আসলো, সেই আগের মতো পুরানা যেরকম আমার হ্যান্ডসেটের মধ্যে ছিল সেরকম কিন্তু কল আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা ভিডিওটি ভালোবাসবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।